এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আস্তে 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 সোজা দেখে দেখে আস্তে ওদিকে দেখে খুব সাবধানে আস্তে 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 করে কিচেন কোথায় আছে ঠিক আছে বাবা ভেতরে নিয়ে গিয়ে রাখুন। চল 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 সাবধানে সাবধানে। তো নমো ভাই বাবা আস্তে আস্তে। এগুলো কি গো? আয় এক্ষুনি অফিস থেকে এলি নাকি? দেখতে পাচ্ছিস না এসি ওয়াশিং মেশিন রেফ্রিজারেটর মাইক্রোওয়েভ। এখন এগুলো কিসের জন্য? অফিস থেকে টায়ার্ড হয়ে ফিরেছিস, এক্ষুনি বাইরে দাঁড়িয়ে সব কথা বলতে হবে নাকি? আগে একটা স্ট্রং কফি খা। এই ওকে একটা কফি দে তো। তুই জান না এরা আবার কোথায় গেল। এসো এসো ধরো 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 ভালো করে। হ্যাঁ হ্যাঁ সাবধানে, অনেক কষ্টের জিনিস কিন্তু একটা দাগও যেন না লাগে। খুব সাবধানে নামাবে। দিদি কি হচ্ছে দিদি এখানে? এসির জন্য রুম পরিষ্কার করতে হবে। ওহো দিদি, দাদা বাড়িতে নতুন ফ্রিজ এসেছে। সেটা দেখতে পাচ্ছি রে। জানি না নে বাবা কফি। বলেই তো বললাম। তুমি বলো না এখানে কি হচ্ছে গো? আমি কি করে জানবো বলতো? উনি কি আমাকে জিজ্ঞেস করে কিছু করেন? তুই নিজেই জিজ্ঞেস কর। নির্মলা নির্মলা। হ্যাঁ বাবা। এই ওয়াশিং মেশিনে এক জায়গায় রাখতে হবে। সাবধান সাবধান। বাবা বাবা হ্যাঁ পরের টাইমার। এক মিনিট। কি বাবা? এসি ফ্রিজ ওয়াশিং মেশিন এগুলো আমাদের বাড়িতে কেন নামাচ্ছে? আমাদের বাড়িতে নামাবো নাকি পাশের বাড়িতে নামাবো, এটা কোন ধরনের প্রশ্ন? সেটা বুঝতে পারছি, কিন্তু আমাদের এখন এগুলো কি দরকার? বাবু তুই এখন একটা ভালো চাকরি করছিস, প্রচুর টাকা রোজগার করছিস, তোর ঘরে একটা এসি না থাকলে মানাবে নাকি? তাই তোর ঘরে একটা সাপুনি দেওয়া ঠান্ডা হাওয়ার মতন একটা 1.5 টনের এসি আর বাবার রুমে 2 টনের একটা ইনভার্টার, সবকিছু নামিয়ে দিয়েছো ভাই? হ্যাঁ স্যার সবকিছু নামিয়ে দিয়েছি। বাবা আমার কথাটা বাবু তোকে কিচ্ছু বলতে হবে না, তুই 1 লক্ষ টাকা মাইনে পাওয়া মানুষ, তোর বাড়িতে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন এগুলো না থাকলে লোকে কি বলবে? তাই তো আমি ইএমআই তে সব তুলে নিয়ে এসেছি। বাবা এগুলোর কি হিসেব তুমি করেছো? কেন হিসেব করবো না, পাক্কা হিসেব করেছি। মাসে ইএমআই 60,000 রুপিস, 25,000 টাকা তোর মাকে সংসারের জন্য দিলেও 15,000 টাকা হাতে পড়ে থাকবে। সেটা দিয়ে তুই চেপে চেপে 500 টাকা করে রোজ খরচ করলেও 30 দিন আরামসে চলে যাবে। যা ইচ্ছে মনে হয় খরচা কর, লাইফটাকে ভালো করে এনজয় কর। বাবা অফিস থেকে টায়ার্ড হয়ে ফিরেছিস, কফি খেয়ে একটু রেস্ট নে। বাবার এখন অনেক কাজ। ওই 65 ইঞ্চি টিভিটা কোথায় রাখবো বলুন? দারুণ লাগে কিন্তু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সান নেক্সট ভালোই হবে, কিন্তু তুমি যা করছো এটার পর তোমার সানের হার্ট অ্যাটাক হবে মনে হচ্ছে। হে ভগবান, আমার বাবাকে এইসব কি করে বোঝাবো আমি জানি না। হে ভগবান, বাবা তো আমার মাইনে 1 লক্ষ ভেবে লাফালাফি করছে। তাছাড়া সব খরচ হবার পর আমাকে 15,000 টাকা আলাদা করে দেবে নাকি? ওহো, আমার মাইনেই তো 15,000, অ্যাকাউন্টেন্টের চাকরি। এইসব আমি কি করে ওনাকে এখন বোঝাবো? সবকিছু এর জন্যই। তোমায় একবার দেখার পরেই আমার জীবনে কত বড় বড় জিনিস হলো। তুমি আমার লাকি চাম, সেই জন্য তোমাকে আমার সাথেই থাকতে হবে এবং থাকবে। সবকিছু এর জন্যই। একে তো যদি মাঝে না আসতো না তাহলে আমি ওই চাকরিটা পেয়ে যেতাম। একে আমি ভাগ্যদেবী লাকি চার্ম ওই বলেছিলাম। এরপর অফিসের পাশেই যাওয়া উচিত না। সবকিছু নষ্ট করে দিলি তো। ছি,
নিশিসিদ্ধ, তুমি আসবে আমি জানতাম। আমাদের এই পুজো বৃথা যায়নি। বলো, ওই 7 নম্বর আত্মা কোথায়? সেই জায়গাটার নাম বলো। আমি দেখেছি চামুন্ডি, কিন্তু সেটা এখানে নয়। এখান থেকে 800 মাইল দূরে কঙ্কালীতলা নামে জায়গায় ওই আত্মাটা থাকে। সত্যি বলছো? হ্যাঁ রে চামুন্ডি, ওখানে মন্দির দিয়ে ঘেরা একটা গ্রামে ওই আত্মা রয়েছে। শয়তানদের রাজত্ব আনার জন্য ওই আত্মাটাকে বের করে তোদের খুন করতে হবে। কিন্তু ওটা এত সাধারণ কাজ না চামুন্ডি। মন্দির ঘেরা ওই গ্রামে গিয়ে আত্মাটা বের করে নিয়ে আসা উচিত, তবেই তোরা ওকে খুন করতে পারবি। শুধু তাই না, এই কাজটা শেষ করার জন্য আরো একটা দরকারি জিনিস তোদেরকে পেতে হবে। সেটা কি আমাদের বলো? অস্ত্র। অস্ত্র? আত্মাটাকে কবজা করার জন্য অস্ত্র পেতে হবে। এটা কোথায় আছে? দেবতার শক্তি পরিপূর্ণ কামাখ্যাতে জ্যান্ত সমাধি হওয়া এক সাধু বাবার পিঠের হাড়টাই ওই অস্ত্র। পিঠের ওই হাড়টা বের করে ওটাকে অস্ত্র বানিয়ে ওই আত্মাটাকে খুন করে দিলে তোরা যা চাইছিস তা তোরা নিশ্চয়ই পাবি। চামুন্ডি, সময় নষ্ট করিস না। আর 100 দিন বাকি, গ্রহণ শেষ হওয়ার আগে এই কাজ শেষ করতে হবে। নিশ্চয় আমি কাজটা করবই, কোনো ভুল হবে না নিশিসিদ্ধ। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? মন্দির দিয়ে ঘেরা সেই শহরে ওই আত্মাটাকে কি করে খুঁজবো? খোঁজার কোনো উপায় আছে? আছে। সেটা কি? ওই আত্মাটার পিঠে ওর নক্ষত্রের একটা ছাপ থাকবে। ওই নক্ষত্রের মধ্যে ওর রাশি আর মাসের নাম থাকবে। তারপর ব্রহ্ম মুহূর্তের সময় দেখে ঠিক 4টের পর পিঠে ছাপ থাকা ওই বিশেষ আত্মাটাকে মন্দির ঘেরা ওই গ্রামে খোঁজা খুব সহজ হবে। এখনই বেরিয়ে পড়। ঠিক আছে।